ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বন্ধুগণ, যারা যেখানে আছেন, দেখছেন, দেখবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর জমিনে মহান রব্বুল আলামিনের তাওহীদ, উলুহিয়ত, রুবুবিয়ত, একত্ববাদ, সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী এবং রাসূল দুনিয়ায় প্রেরণ করেছেন। সেই নবী এবং রাসূল সমূহের মধ্য থেকে 25 জন নবী রাসূলের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম হাকির মধ্যে উল্লেখ করেছে। তার মধ্য থেকে একজন গুরুত্বপূর্ণ পয়গম্বর হচ্ছেন হযরত হুদ আলাইহিস সালাম। আল্লাহ নবী হযরত হুদ আলাইহিস সালাম যে জাতির নিকটে আল্লাহ দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, সে জাতির নাম হলো আদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের 65 নং আয়াতে বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আমি আদ জাতির নিকটে তাদের ভাই হুদকে দাওয়াতের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলাম। হযরত হুদ তাদেরকে বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর দাসত্ব করো। তোমরা কি মা লাকুম ইলাহিন গায়রু, তোমাদের জন্য আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আল্লাহ নবী হযরত হুদ আলাইহিস সালাম আদ জাতির নিকটে দাওয়াত নিয়ে আসছিলেন। আদ জাতি প্রাচীন একটি সভ্যতার নাম। কোরআন মজিদে প্রায় 18টি সভ্যতার ধ্বংসের ইতিহাস আছে। সেই 18টি সভ্যতার এবং জাতিগোষ্ঠীর একটি হচ্ছে আদ জাতি। আল্লাহ নবী হযরত হুদ আলাইহিস সালাম আদ জাতির নিকটে দাওয়াত নিয়ে আসছিলেন। সে আদ জাতি সম্পর্কে একটু সংক্ষিপ্ত কথা বলে আমি আমার এই কথার দিকে আবার ফিরে যাব। আদ একটি আদ জাতি একটি প্রাচীন গোষ্ঠী। তারা ছিল মূর্তি পূজক। তারা আহকাব নামক এলাকায় বসবাস করত, যাহা ছিল হিজাজ, ইয়ামান এবং ইয়ামামার মধ্যবর্তী বুরজুল খালির দক্ষিণে অবস্থিত। এ আদ জাতি নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পয়গম্বর হুদকে নবী করে প্রেরণ করেছিলেন। নবীর কথা অমান্য করার কারণে, দাওয়াত গ্রহণ করা না কারণে হাদিসের বিভিন্ন জায়গা বর্ণিত আছে, তাদের কাছে 3 বছর পর্যন্ত বৃষ্টি বর্ষণ বন্ধ ছিল। আজকে যে সারা দেশব্যাপী 24 তারিখ থেকে সালাতুল ইস্তিসকা, বৃষ্টিপাত নামাজ পড়া হচ্ছে, আমাদের দেশে বৃষ্টি বন্ধ। এ জাতির নিকটে যারা ইসলামের দাওয়াত দিচ্ছেন, মানুষদেরকে ইসলামের সৌন্দর্য দিকে আহ্বান করছেন, জাতি যদি ইসলামের এই সুন্দর দাওয়াত গ্রহণ না করে, তাহলে এই জাতির কপালে আরও কি দুর্ভোগ আছে, এটা আল্লাহ পাক ভালো জানেন। এই জন্য যাদের কাছে দাওয়াত নিয়ে যাওয়া হবে, তারা এদেশে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, দিন কায়েমের দাওয়াতকে, কায়েমনোবাক্যে, কোনো রকমের বিনা প্রশ্নে বিনা বাক্যে আল্লাহর দিনের দাওয়াতকে গ্রহণ করা উচিত। দাওয়াত যদি গ্রহণ না করে, তারা জাতির কপালে সৌভাগ্যের উপর দুর্ভাগ্য অবতারিত। আমি আল্লাহ নবী হযরত হুদ এবং আদ জাতি সম্পর্কে সামান্য কথা বলবো আজকে ইনশাল্লাহ। এরপরে আরও 2-1টা ভিডিওর মাধ্যমে এটা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ। আল্লাহ নবী হযরত হুদ আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার গুরুত্বপূর্ণ নবীদের মধ্যে একজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত হুদের নামে কোরআন মজিদের 12 পারায়, 11 পারার শেষে এবং 12 পারার শুরুতে একটি সূরা দিয়েছেন, সূরা হুদ। এটা মাক্কি একটি সূরা। এই সূরার মোট আয়াত হচ্ছে 123 এবং মোট টুকু হচ্ছে 10। কোরআন মজিদের গুরুত্বপূর্ণ একটা সূরা। একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো দাড়ি চুল পেকে গেছে, আপনি বয়স্ক হয়ে গেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাইয়াবাতনি হুদ ওয়া আখওয়াতুহা, সূরা হুদ এবং অন্যান্য সূরাসমূহ আমাকে বৃদ্ধ করে দিয়েছে। তিরমিজি শরীফে 3297 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ শিখতে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করলেন,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আপনি তো বয়স্ক হয়ে গেছেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়াবাতনি হুদু ওয়াল ওয়াকিয়া ওয়াল মুরসালা ওয়া আম্মা ইয়াতাসালুন ওয়া ইযা শামসু কুবরাত। রাসূল বললেন, আমাকে সূরা হুদ, সূরা আল ওয়াকিয়া, সূরা মুরসালাত, সূরা আম্মা ইয়াতাসালুন এবং সূরা ইযা শামসু কুবরাত, এই সূরাগুলো আমাকে বৃদ্ধ বা বয়স্ক বানিয়ে দিয়েছে। এই সূরাগুলোতে যে সমস্ত নবীদের ইতিহাস, জাতি গোষ্ঠীর ইতিহাস, তাদের প্রতিক্রিয়া, নবী রাসূল সাথে তাদের বেয়াদবি, দাওয়াতকে একটু প্রত্যাখ্যান করা, তাদের ধ্বংসের ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। এইসব ঘটনা বলে রাসূল ইসলামকে ব্যতীত করেছে, বয়স্ক বানিয়ে দিয়েছে। রাসূলের কিছু চুলদাড়ি পেকে গিয়েছিল। সূরা হুদ কোরআন মাজিদের 11 নং সূরা। এই সূরা 123টি আয়াত এবং 10টি রুকু রয়েছে। এই সূরা হুদের মধ্যে যেহেতু হুদ আলাইহিস সালাম নিয়ে কথা, সূরা হুদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60 জন গুরুত্বপূর্ণ নবীর ইতিহাস বর্ণনা করেছেন। প্রথমে নূহ আলাইহিস সালামের ইতিহাস বর্ণনা করছেন সূরার 25 নম্বর আয়াত থেকে পরবর্তী প্রায় 49 নম্বর আয়াত পর্যন্ত নূহ আলাইহিস সালামের জাতির কাছে দাওয়াত, জাতির জবাব, প্রতিক্রিয়া এবং তাদের ধ্বংসের ইতিহাস। এরপরে সূরার 50 নম্বর আয়াত থেকে হযরত হুদ আলাইহিস সালামের দাওয়াতের ইতিহাস বর্ণনা করেছেন। প্রায় 60 নম্বর আয়াত পর্যন্ত হুদ আলাইহিস সালামের দাওয়াত, জাতির প্রতিক্রিয়া এবং তাদের ধ্বংসের ইতিহাস বর্ণনা করেছেন সংক্ষেপে। তারপরে সূরার 61 নং আয়াত থেকে প্রায় 68 নং আয়াত পর্যন্ত হযরত সালিহ আলাইহিস সালামের দাওয়াতের ইতিহাস উপস্থাপন, তাদের জবাব, প্রতিক্রিয়া এবং তাদের ধ্বংসের ইতিহাস বর্ণনা করেছেন। এরপরে সূরার 69 নং আয়াত থেকে প্রায় 76 নং আয়াত পর্যন্ত হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের উপস্থাপন, তাদের প্রতিক্রিয়া, ধ্বংসের ইতিহাস নিয়ে বর্ণনা করেছেন। সূরা 77 নং আয়াত থেকে প্রায় 83 নং আয়াত পর্যন্ত হযরতে লূত আলাইহিস সালামের দাওয়াতের ইতিহাস বর্ণনা করেছেন। এরপরে সূরা 84 নং আয়াত থেকে পরবর্তী আয়াতসমূহের মধ্যে হযরত শুআয়ব আলাইহিস সালামের দাওয়াত নিয়ে আলোচনা করেছেন, তাদের ধ্বংসের ইতিহাস বর্ণনা করেছেন। এবং সূরার 110 নং আয়াত থেকে পরবর্তী আয়াতসমূহের মধ্যে সাইয়েদনা মূসা কালিমুল্লাহ দাওয়াত এবং তাদের প্রত্যেকের ধ্বংসের ইতিহাস নিয়ে বর্ণনা করেছেন। এগুলো সূরা হুদের সংক্ষিপ্ত ইতিহাস। সূরা হুদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 নং আয়াতে বলছেন, ইয়া ওয়া 50 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলা আদিন আকাহুম হুদা কালা ইয়া কাওমি বুদুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি আদ জাতির নিকটে আমার নবী হুদকে প্রেরণ করেছিলাম। তিনি তাদেরকে বললেন, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াইলা আদিন আকাহুম হুদা ওয়াইলা আদিন আকাহুম হুদা কালা ইয়া কাওমি বুদুল্লাহ মা লাকুম ইলাহিন গায়রু ইন আনতুম ইল্লা মুফতারুন। হে আমার জাতি, আদ জাতি, আমি তোমাদেরকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করছি। তোমরা আল্লাহর ইবাদত করো, একমাত্র তার দাসত্ব করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নাই। তোমরা মিথ্যাবাদী জাতিতে পরিণত হবে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল হযরত হুদ তাদেরকে দাওয়াত দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্ববাদের। তিনি তাদেরকে বলেন, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরা ইল্লা আলাল্লাযী ফাতারানি আফালা তাকিলুন। হে জাতি, আদ জাতি, আমি তোমাদেরকে যে দাওয়াত দিচ্ছি, এর জন্য আমি তোমাদের কাছে কোনো সম্মান, মর্যাদা, কোনো বিনিময়, অর্থ সম্পদ, বিত্ত, বৈভব প্রত্যাশা করছি না। আমার এর সওয়াব বিনিময় একমাত্র যিনি আমাকে, তোমাকে, সকলকে সৃষ্টি করেছেন, সে রব্বুল আলামিন। এরপরও কি তোমরা বুঝবে না? তিনি বললেন, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। হযরতে হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা রব আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করো, তার কাছে তওবা করো, তাহলে তিনি তোমাদেরকে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে বাড়ি বর্ষণ করবেন, মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তির সাথে আরও শক্তি বৃদ্ধি করে দিবেন। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, তোমরা অবৈধ জাতিতে পরিণত হয়ে পৃষ্ঠ প্রদর্শন করবেন। এখানে হযরত হুদ আলাইহিস সালাম বিশেষ করে 3টি কথা তার জাতিকে বলছিলেন। তাওহীদ, যে তোমরা একমাত্র আল্লাহকে মেনে নাও, তার দাসত্ব করো, তার অবাধ্য হবে না, তার ইস্তেগফার করো, তার কাছে তওবা করো, এবং আমি তোমাদের কাছে কোনো বিনিময় প্রত্যাশা করছি না। যদি তোমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন। যদি তওবা ইস্তেগফার না করো, তার কাছে ক্ষমা না আসো, বৃষ্টি বন্ধ করে দিবেন এবং তোমাদের শক্তিকে বৃদ্ধি করে দিবেন। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীর স্বল্পতা, আল্লাহর ইবাদত করতে
সালাত আদায় করতে, বিশেষ করে সালাতুল ইস্তিসকা আদায় করতে আমাদের দেশে, একটা মুসলিম দেশে বাধা দান করা হচ্ছে এবং ইসলামের দাওয়াতের কাজকে সামগ্রিকভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। যারা ইসলামের সৌন্দর্য তুলে ধরে মানুষের কাছে দাওয়াত দিচ্ছেন তাদেরকে বিভিন্ন ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, হামলা মামলা দিয়ে তাদেরকে তটস্থ করা হচ্ছে, কণ্ঠাসা করা হচ্ছে। এইসব কারণেই দেশে আযাব গজবের কোনো অভাব নেই। দেশের দাওয়াত যখন সংকুচিত হয়ে যাবে, মানুষ যখন জাকাত দেওয়া বন্ধ করে দিবে, মানুষ যখন নামাজ বন্ধ করে দিবে, জেনারেল বিচার বেড়ে যাবে, সুদ ঘুষ, সন্ত্রাস, রাহাজানি, হত্যা, সন্ত্রাস, নির্যাতন, ইসলামিক মূল্যবোধ ব্যক্তিসম্পন্ন ইসলামী ব্যক্তিবর্গ, আলেম ওলামা, পীর মাশায়েখদের উপর জুলুম শোষণ নির্যাতন বেড়ে যাবে, তখন সে দেশে আল্লাহর আযাব ও গজব অবশ্যই বেড়ে যাবে। অতএব আল্লাহর আযাব ও গজব থেকে মানুষকে বাঁচাতে হলে, দেশকে বাঁচাতে হলে, জাতি গোষ্ঠীকে সুরক্ষা করতে হলে আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা লাগবে, তওবা করা লাগবে, আলেম ওলামাদেরকে মহব্বত করা লাগবে। আলেম ওলামা, ইসলামী ব্যক্তিবর্গ, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, দিন কায়েমের আহ্বানকারী, দিন কায়েমের পতাকাবাহী, জান্ডাবাহীরা, দিন কায়েমের দিনই ব্যক্তিবর্গ যে দাওয়াত নিয়ে মানুষের কাছে যান, জাতিগোষ্ঠীর তরুণ যুবকরা সে দাওয়াতকে গ্রহণ করেন, ইসলামের পতাকা তলে আসেন, বেশি বেশি মহান রব্বুল আলমিনের ইবাদতবন্দি করেন, বেশি বেশি তাওবা করেন, ইস্তেগফার করেন, তাহলে দেশের শান্তির বাতায় বয়ে আসবে, বেশি বেশি বৃষ্টি হবে, ফলাফসল বেশি হবে, আওলাদ পর্যন্ত বারাকা হবে, দেশের মধ্যে সমৃদ্ধি হবে, দেশের উন্নতি হবে, দেশের দুর্ভিক্ষ অবমানটন দূর হবে, অনাবৃষ্টি, অতিবৃষ্টি এবং দুর্ভিক্ষ এবং কি ভূমিকম্প, বিভিন্ন রকম আসমানি এবং জমিনি আযাব ও গজব থেকে জাতিগোষ্ঠীকে, দেশকে সুরক্ষা করা সম্ভব হয়। তাই আজকে যারা আমার কথা শুনছেন, শুনবেন, তরুণ যুবক, সকল শ্রেণী পেশার মানুষকে আমি আহ্বান করছি, এই দেশের সবচেয়ে বড়, বৃহৎ, মূল্যবোধ সম্পন্ন এবং ইসলামিক মূল্যবোধ চর্চা করেন, এদেশের দিন কায়েম করতে প্রচেষ্টা অব্যাহত চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে ইতিমধ্যে এদেশের মানুষের হৃদয়ে যারা করতে সক্ষম হচ্ছেন, সেরকম একটি বড় কাফেলা এদেশের মানুষদেরকে আপ্রাণ চেষ্টা করে, ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে, দরদ মাকাম্য নিয়ে, সুন্দর হাসি কথা দিয়ে এদেশের মানুষকে ইসলামের দিকে আহ্বান করছেন, মানুষকে ইসলামের সুন্দর সুন্দর ছায়াতলে একীভূত করার জন্য প্রচার চালিয়ে যাচ্ছেন। এই জন্য দেশের তরুণ যুবক, নারী, পুরুষ, সকল শ্রেণী পেশার মানুষকে এই দেশের সর্ববৃহৎ ইসলামী কাফেলা এবং ইসলামী মূল্যবোধ চর্চায় অভ্যস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল চেতনায় বিশ্বাসী কাফেলা শরীক হওয়ার জন্য, দাওয়াত গ্রহণ করার জন্য, সকল নবী রাসূলদের রেখে যাওয়া সেই দাওয়াতকে যারা আজকের এই জমিনে চর্চা করতে চেষ্টা করছেন, সেই কাফেলা শরীক হওয়ার উদাত্ত আহ্বান রেখে আজকের এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর বাকি অংশগুলো পরবর্তী ভিডিওগুলোতে আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাযা মিন ইনদি ওয়া ইলমু সাবিন্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।